তো আজকের ভিডিও শুরু করব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে। এই জিনিস আপনার কাছে থাকলে আপনি আগেই জানতে পারবেন ঝড় বৃষ্টি বা তুফান হবে কি হবে না। সেম বডির একটা জাপানিজ ঘড়ি আমাদের কাছে আছে। এখানে আরও দুইটা জাপানিজ ঘড়ি আমাদের কাছে আছে একদম সচল। আর এই দুইটা হচ্ছে ক্রোনোমিটার ক্লক বা নর্মাল ঘড়ি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর চাবি দিয়ে চলে এরকম একটা ঘড়ি আমাদের কাছে এখানে আছে। এখানে জাপানের টোটো ব্র্যান্ডের একটা টয়লেট টিস্যু হোল্ডার আমাদের কাছে আছে। এখানে অনেকগুলো বেসিন ওয়েস্ট আমাদের কাছে আছে, এগুলো কোরিয়ান। এবং এখানে কিছু বেসিনের ট্যাপস বা কল আমাদের কাছে আছে। এখানে পিতলের কিছু বল ভালভ আমাদের কাছে আছে। এখানে আরও কিছু বেসিন টপ আপ ওয়েস্ট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা টয়লেট শাওয়ার, এটার মেড হচ্ছে ইতালি। কিছু সিগারেটের স্ট্রে আমাদের কাছে আছে 4টা। ক্যান্ট কোম্পানির ওয়াটার পিউরিফায়ারের বেশ কিছু জেনুইন পার্টস আমাদের কাছে আছে। পার্টস বলতে ফিল্টার কার্ট্রিজ। এখানে সামুদ্রিক একেবারে জীবন্ত মাছ আমাদের কাছে আছে। 9 ভোল্টের কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যালকালাইন ব্যাটারি আমাদের কাছে আছে। কিছু সোল্ডারিং লিড আমাদের কাছে আছে। এটা একটা কালেক্টেবল রুম টেম্পারেচার মিটার। এখানে টেম্পারেচার মিটারের আরও অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। দুইটা কালেক্টেবল পিতলের হ্যামার আমাদের কাছে আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডোর ক্লোজার আপনাদেরকে দেখাবো। এখানে 220 ভোল্টের একটা এয়ার পাম্প আমাদের কাছে আছে। এখানে হার্জ মিটার, অ্যাম্পিয়ার মিটার এবং বোল্ট মিটারের একটা কালেকশন আমাদের কাছে আছে। বোল্ট মিটার বা মাল্টিমিটারের একটা মোটামুটি কালেকশন আজকের ভিডিওতে আছে। কাজের হেলিপ্যাড যেখানে থাকে, মানে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে, সেই সিসকো ব্র্যান্ডের দুইটা ডিসপ্লেওয়ালা বড় টেলিফোন আমাদের কাছে আছে। এখানে একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে। লেভেল রাইটারের একটা বড় কালেকশন আজকের ভিডিওতে আছে। এখানে এইচপি ব্র্যান্ডের একটা ছোট কম্পিউটার আমাদের কাছে আছে। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা প্লাস্টিক টুলবক্স আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে একটা কম্পাস। এইটাও আসলে ক্লিনোমিটার বাট একটু ডিফারেন্ট টাইপের। এখানে ড্রিউমেরিন কোম্পানির দুইটা পিএইচ মিটার আমাদের কাছে আছে। এখানে আরেকটা পিএইচ মিটার আমাদের কাছে আছে, একটু বড় ডিসপ্লেওয়ালা। এটা হচ্ছে একটা স্পেয়ার প্রেসার গেজ। এটার ভিতরে লেখা আছে মেড ইন ইউএসএ এই জায়গায়। এটা হচ্ছে একটা ডিজিটাল ট্যাকোমিটার বা ফটো কন্টাক্ট ট্যাকোমিটার। জাপানের ন্যাশনাল ব্র্যান্ডের দুইটা মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে। ওয়াটার টেস্ট কিট আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আনকমন মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন। আজকের ভিডিওতে প্রচুর আনকমন মালামাল আছে এবং ভিডিওটা নিঃসন্দেহে অনেক বড় হবে। টেবিলের উপরে যেই মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও ওইখানে আরও অনেক বড় একটা কালেকশন আছে। তো আমি আশা করব যদি আপনাদের ব্যস্ততা না থাকে তাহলে সময় নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো হবে। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে বা কিনতে চাইলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আগে পাঠাতে হবে। তারপর আমাদেরকে কল দিবেন বা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন। তো আজকের ভিডিও শুরু করব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে। এই জিনিস আপনার কাছে থাকলে আপনি আগেই জানতে পারবেন ঝড় বৃষ্টি বা তুফান হবে কি হবে না। এটার নাম হচ্ছে ব্যারোমিটার। এটা একজ্যাক্ট ওই কাজের এই জিনিস। আপনারা এখানে লেখা দেখতে পাবেন রেইন চেঞ্জ। এই যে দুইটা লেখা যদি খেয়াল করেন, এখানে লেখা আছে রেইন চেঞ্জ অর্থাৎ বৃষ্টির পরিবর্তন। এই জিনিসটার নাম হচ্ছে ব্যারোমিটার। এটা পিতলের একটা জিনিস, কালেক্টেবল, বেশ ভারী জিনিস, প্রায় 2 কেজির মতো ওজন হবে। পুরোটাই আগাগোড়া পিতল, শুধু এই সামনের গ্লাসটা ছাড়া। এটার মূল কাজ হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ ডিটেক্ট করা এবং রিড করা। এটা বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে রিড করতে পারে। ইভেন আমি এটা নিজে পরীক্ষা করছি। এই যেখানে আপনারা 1010-এর চেয়েও বেশি কাটা দেখতে পাচ্ছেন। যদি আজকে রাতে বৃষ্টি হয় বা ঝড় তুফান আসার চান্স থাকে, তখন অটোমেটিকলি বায়ুমণ্ডলের প্রেশার বেড়ে যায় বা কমে যায়, তখন এই কাঁটাটা এই দিকে আসে ঝড় তুফান আসলে। আর নর্মাল ওয়েদার থাকলে এটা আসলে এই 1010-এর এই ডান দিকে থাকে। এটা খুবই প্রপারলি কাজ করে। আমার কাছে কয়েকটা ছবিও আছে। তো ইন্টারেস্টিং কালেক্টেবল জিনিসটা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন। এই সেম বডির একটা জাপানিজ ঘড়ি আমাদের কাছে আছে। এইটার বডিও ওইটার মতোই পিতলের এবং বেশ ভারী, 2 কেজির আশেপাশে ওজন হইতে পারে। এটার ব্যাকপার্টটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ব্যাকপার্ট অবশ্যই একটু স্পট আছে, তবে ব্যাকপার্টটা খুলে রাখছি মূলত আপনাদেরকে মেশিনটা দেখানোর জন্য। মেশিন স্পষ্ট এসকেপি জিওয়েলস জাপান লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাবেন। একদম সচল একটা মেশিন। এটাও একটা কালেক্টেবল ঘড়ি। যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এইখানে আরও দুইটা জাপানিজ ঘড়ি আমাদের কাছে আছে একদম সচল। ছোটোটা আপনাদেরকে দেখাই। এখানে সিটিজেন কোয়ার্টস লেখা আছে। আপনারা হয়তো খেয়াল করবেন এটার গ্লাসটা হালকা ঝাপসা মনে হচ্ছে, তো এই গ্লাসটা খুলে আমি ক্লিন করে দিব, একদম এটার মতো শার্প মনে হবে। সময়ের জন্য আমরা করে রাখতে পারি নাই, একটু মানে কি বলে একটু গুলা মনে হচ্ছে, ভিতরে হচ্ছে অনেক দিন ব্যবহার হয়েছে তো জাহাজে, এই জন্য ঝাপসা লাগতে পারে। এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এই ঘড়ির মানে মূল বিশেষত্ব হচ্ছে এটার মেশিন। আপনারা এখানে দেখতে পাবেন কিনা আমি জানি না, এই জায়গায় খুব ছোট করে জাপান লেখা আছে এবং ঘড়িটা যে এখানে চলতেছে এটা বাইরে থেকে হচ্ছে বোঝা যায়। আর এখানে একটা স্টার্ট স্টপ সুইচ থাকে, এটা অরিজিনাল মেশিন। একটা জিনিস আপনাদেরকে এখানে বলে দেই, এই মেশিনগুলো এই ঘড়িগুলো আমরা যেই দামে বিক্রি করি তার অর্ধেকেরও কম দামে আপনি পাবেন যদি এই মেশিনের পরিবর্তে এখানে 100 টাকা দামের একটা চায়না মেশিন আপনাকে লাগিয়ে দেয়। তো আপনারা যে কোনো জায়গা থেকে ঘড়ি কেনার আগে, সস্তায় কেনার আগে অবশ্যই নিশ্চিত হবেন যে ওটার মেশিনটা অরিজিনাল মেশিন আছে কিনা, নাকি আবার 100 টাকার মেশিন লাগায় আপনাকে ঠকাই দিচ্ছে। ঠিক আছে, এই ঘড়ির এটা এরকম আহামরি কিছু না, প্লাস্টিক বডি কাচ নর্মাল ঘড়ির মতোই, কিন্তু এই ঘড়িগুলোর দাম হচ্ছে মূলত মেশিনের জন্য। এটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা ঘড়ি, সিকো ব্র্যান্ডের। স্পেশাল এবং ইউনিক কেন এটা আমি আগের ভিডিওগুলোতে ডিটেল বলতে পারিনি, আজকে একটু আপনাদেরকে বলবো। এটার প্রথম স্পেশালিটি হচ্ছে এই মোশন সেন্সরটা। এই ঘড়িটা চলতেছে তো, এই ঘড়িটা চলা অবস্থায় যদি রুমে কেউ না থাকে তাহলে অটোমেটিক সেকেন্ডের কাঁটাটা চলে না, আনুমানিক 30 সেকেন্ড 1 মিনিট পরে সেকেন্ডের কাঁটাটা থেমে থাকে, মিনিটের কাঁটা ঠিকই চলতে থাকে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। ইভেন আমি এটা পরীক্ষা করে দেখছি, আমি জানি না আপনাদেরকে দেখাইতে পারবো কিনা এখন। এই যে আপনারা খেয়াল করছেন হয়তো বা কয়েক সেকেন্ডে 12 পরে আর সেকেন্ডের কাঁটা যাচ্ছে না, ঘড়ি কিন্তু চলতেছে, যাচ্ছে না কারণ ওই যে মোশন সেন্সরের সামনে আমি কিছু একটা রেখে দিছি এবং সে সেন্স করতে পারতেছে না যে রুমে কিছু আছে। আমি এটা সরাই দিলে ঘড়ি আবার নিজে নিজে সেকেন্ডের কাঁটা চলবে, লাইক দিস। এই ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার টাইম সে নিজে নিজে ঠিক করতে পারে। আপনি ব্যাটারি লাগায় রিসেট বাটনে চাপ দিলে রেডিও ফ্রিকোয়েন্সিকে কাজে লাগায়া সে নিজে নিজে টাইম সেট করে নেয়। কিন্তু এখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা হলো টাইম এটা 1 ঘন্টা কম দেখায়। কটা বাজে দেখো তখন, 5:29। এটা এখন মানে 1 ঘন্টা 5-6 মিনিটের মতো এদিক সেদিক টাইম দেখায়, যার জন্য আসলে টাইম আপনারা দেখতে পাচ্ছেন এখন 5:29 বাজার কথা কিন্তু 4:38 বাজতেছে। তো এইটা আসলে মানে ম্যানুয়ালি আপনারা করবেন, ম্যানুয়ালিও করা যায়, একটা বাটন চেপে ধরে রাখলেও নর্মালি হচ্ছে এটা টাইম সেট করতে পারে। তো এটার অনেকগুলো স্পেশালিটি আছে। আর এটার এই যে ব্লাডুর মেশিন, হ্যাঁ সবই ঠিক আছে, শুধু এই ঘড়িটার মেড হচ্ছে চায়না। এই যে জায়গায় লেখা আছে মেড ইন চায়না এবং ঘড়িটার ওজন হচ্ছে 750 গ্রাম। তো এই ধরনের ঘড়ি আপনারা নিশ্চয়ই জানেন, এই ধরনের ঘড়ি খুব একটা অ্যাভেলেবল না। যাদের এই ধরনের ইউনিক জিনিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ইউনিক ঘড়ি নিতে পারবেন। এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের মেটাল বডির একটা ঘড়ি, দেখতে যথেষ্ট সুন্দর, তবে এটা একটা ইলেকট্রনিক ঘড়ি, অর্থাৎ এটা মেশিন দিয়ে চলে না, কারেন্ট দিয়ে চলে, 24 ভোল্ট ডিসি দিয়ে। তবে আপনারা চাইলে এটার ইলেকট্রিক মেশিন ফেলে দিয়ে আপনারা চাইলে বাজারের ভালো কোনো একটা মেশিন আপনারা এখানে লাগিয়ে নিতে পারবেন। এখন বাজারে আসলে ভালো মেশিন পাওয়া যায় না, এটা একটা সমস্যা। ধরেন আপনার বাজেট আছে, আপনি 500 টাকা দিয়ে একটা মেশিন কিনবেন, 500 টাকার রেঞ্জের কোনো মেশিন বাজারে নাই, ওই ঘুরে ফিরে 100 টাকা 120 টাকার মেশিনগুলোই বাজারে অ্যাভেলেবল। তবে যদি কোনো নষ্ট জাপানিজ এমন ঘড়ি পান যেটার বডি ভাঙা নষ্ট কিন্তু মেশিনটা ভালো, সেই ধরনের কোনো মেশিন লাগিয়ে দিলে এটাও একটা জোস ঘড়ি হয়ে যাবে। এই ধরনের একটা না, আরও বেশ কিছু ইউনিট আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। এইটাও একটা মেটাল বডির ঘড়ি, সিকো ব্র্যান্ডের। এটা একেবারে আগাগোড়া পুরাটাই লোহা। এটাও আপনারা চাইলে মেশিন চেঞ্জ করে নিতে পারবেন, তবে আপাতত এটাতে ইলেকট্রিক ঘড়ি লাগানো আছে। আর এই দুটো হচ্ছে ক্রোনোমিটার ক্লক বা নর্মাল ঘড়ি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ক্রোনোমিটারের অনেক স্পেশালিটি আছে, যারা জানতে আগ্রহী তারা গুগল করে জেনে নিতে পারবেন ক্রোনোমিটারের ইউজ। এগুলো জাহাজে হচ্ছে সাধারণত ক্যাপ্টেনের রুমে থাকে। 2টা ঘড়ি সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে দিব।
এবং এটা টাইম সেট করার পদ্ধতি খুবই ইন্টারেস্টিং। পোলারিস, এই যে পোলারিস এই জায়গায় লেখা আছে। একটা লাগেন, একটা ব্যাটারি লাগে 1.5 ভোল্টের। এই হচ্ছে পিছনের সাইড। এই ঘড়িগুলাও মেটাল বডির ঘড়ি, আনুমানিক 2.5-3 কেজির মতো একটা ওজন হবে। যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন। আর চাবি দিয়ে চলে এরকম একটা ঘড়ি আমাদের কাছে এখানে আছে, কিন্তু আনফরচুনেটলি এই ঘড়িটা চলে না। খোলো তো এইটা শুধু চাবি দিয়ে চলে যে এরকম না, এটা ঘড়ি ডেটেড প্রিন্ট পর্যন্ত হওয়ার সিস্টেম ছিল। এই যে কাগজ, হ্যাঁ, তারিখ প্রিন্ট হয় বা আরও এটার বিশেষতা থাকতে পারে, আমি জানি না। এই ঘড়িটার মেড হচ্ছে জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে আমানু। এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, অথবা এখানে আপনারা দেখতে পারেন বড় স্টিকারে আমানু কর্পোরেশন, ইয়োকোহামা জাপান, এবং মডেল লেখা আছে PR-600। অনেক পুরান একটা ঘড়ি। এটাতে আবার চাবি দিলেও ব্যাটারিও লাগে। ব্যাটারিটা সম্ভবত এই প্রিন্ট করার জন্য লাগে, আবার একটা সার্কিটের মতো জিনিসও আছে। কিন্তু আমরা ব্যাটারি লাগানোর পরে ঘড়িটা চলতেছে না চলার কারণ আমরা গেস করছি, কারণ এই যে এই জিনিসগুলোতে রাস্ট চলে আসছে বা সার্কিটটা অনেক দিন পরে আছে। যাই হোক, কোনো একটা মেল ফাংশন অবশ্যই আছে। এটা আমরা নষ্ট হিসেবেই বিক্রি করব। কেউ যদি কোনো ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ভাই ঠিক করতে পারেন, সেটা আপনার দক্ষতা। এই যে চাবিটা আমরা পাই না, এই জায়গায় চাবি দিয়ে ঘুরানো দেয়। আর এই পাশে হচ্ছে ঘড়িটা, খুব অল্প দামেই দিয়ে দিব যেহেতু ইনকমপ্লিট জিনিস। এখানে জাপানের টোটো ব্র্যান্ডের একটা টয়লেট টিস্যু হোল্ডার আমাদের কাছে আছে। এটা কিন্তু স্পেয়ার, আপনারা এমন ভাইবেন না যে জাহাজের ব্যবহৃতই আমরা খুলে নিয়ে আসছি। এটা স্পেয়ার অবস্থায় আসছে, এবং বাজারে যেগুলো পাওয়া যায় নিঃসন্দেহে সেগুলোর চেয়ে কোয়ালিটি অনেক ভালো। আর স্যানিটারির জগতে টোটো পৃথিবীর সেরা 5টা কোম্পানির মধ্যে নিঃসন্দেহে একটা। তাদের বেসিন কমোড বাংলাদেশে যেটা 5,000 টাকায় পাওয়া যায়, ওটা টোটোটা কিনলে আপনার 25,000 টাকা লাগবে। এরকম কোয়ালিটি দিয়ে তারা বানায়, এই আর কি। এখানে অনেকগুলো বেসিন ওয়েস্ট আমাদের কাছে আছে। এগুলো কোরিয়ান এবং মেডও কোরিয়া। এই যে এই জায়গায় আপনারা দেখতে পাবেন স্পষ্ট কোরিয়া লেখা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে সম্ভবত ডাইলিম লিখছে এটা। আর এখানে এই যে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো আছে, অর্থাৎ এটা একেবারে কোরিয়ার সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা পুরোটাই পিতলের, এই পাইপ থেকে শুরু করে A to Z যা এটাতে আছে বেশ ভারী। এটার ওজন আমার মনে হয় অন্তত 200 গ্রামের কম হবে না, যদি এর বেশি নাও হয়। তো এই ধরনের 4টা বেসিন ওয়েস্ট আমাদের কাছে আছে। এটার একটা জিনিস আমার কাছে একটু ভালো লাগছে, দেখাই। মানে এই যে এই ধরনের যেই লোকাল বেসিনগুলো থাকে, এগুলো আসলে একটু পানির সাথে বেশি ময়লা ভাতটাত হলে জ্যাম হয়ে যায়। এটা একটা কমন প্রবলেম, আমরাও বাসা বাড়িতে খুব ফেস করি এই প্রবলেমটা। কিন্তু এই জিনিসে এই নেট নাই, বরং একটু বড় ধরনের খাদ্য কোনাটোনা থাকলেও একবারে হচ্ছে পাস হয়ে যাইতে পারবে। তো এই সবগুলোই স্পেয়ার, 4টায় যদি আপনাদেরকে দেখাই, কোয়ালিটিও সেম, রাবার গ্যাসকেটের সব কিছু এখানে লাগানো আছে। এই 4টা বেসিন ওয়েস্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপরে এখানে কিছু বেসিনের ট্যাপস বা কল আমাদের কাছে আছে, এগুলোও পিতলের। আর এগুলো এক একটা 700-800 গ্রাম করে ওজন, খুব হেভি। এটা যে কোনো একদিকে ধরে রাখলে পানি হয়, পরে ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। ধরো একটু ওইদিকে ধরো। আমি আগের কোনো এক ভিডিওতে বলছিলাম যে একবার ঘুরান দিলেই 20-30 সেকেন্ড পর্যন্ত পানি পড়ে, কিন্তু ব্যাপারটা সেরকম না। এগুলো আমার এক কাস্টমারের কাছে আমি বিক্রি করেছি, এবং উনি লাগানোর পরে আমাকে জানাইছে যে এটা সিস্টেমটা আসলে এরকম না। এটা একেবারে চূড়ান্ত পানি অপচয় রোধে এটা আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পানি পড়বে, ছেড়ে দিলে আর পড়বে না। এটা একদিকে পানি সাশ্রয়, আবার আরেকদিকে বিরক্তিকরও। তো কারোর লাগলে নিতে পারবেন। এই 2টা ট্যাপস আবার এরকম না, এটা নর্মাল ট্যাপের মতো আপনারা লুজ দিবেন, পানি পড়তেই থাকবে, আবার অফ করে দিলে অফ হয়ে যাবে। এই 2টাও পিতলের, বাট তুলনামূলক ওইটার চেয়ে একটু মনে হয় ওয়েট কম, 100 গ্রাম করে ওয়েট কম হইতে পারে। এখানে পিতলের কিছু বল ভাল্বও আমাদের কাছে আছে, 3টা সাইজের আছে। একটা হচ্ছে এটা হচ্ছে 3/8 সাইজের। এই পুরো প্যাকেটে 5টা বল ভাল্ব আছে 3/8 সাইজের। এটা হচ্ছে 1/4 সাইজের, 1/4 আছে 5টা। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের। তো এটা একটাই আছে 1/2 ইঞ্চি, কারোর লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপরে এখানে আরও কিছু বেসিন টপ আপ ওয়েস্ট আমাদের কাছে আছে। হলো
টপ আপ ওয়াস্ট হলো আপনারা যদি মানে এটা এই অবস্থায় রাখেন তাহলে পানি যাবে না, মানে পানি ব্লক করে ওয়াশ টুয়াশ যাদের বেসিন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তারা মানে এই অবস্থায় রেখে মাছ মাংস ভেজিটেবল সব কিছু বেসিনেই ধোয়। আর যখনই আপনি এটাকে চাপ দিয়ে ওপেন করে দিবেন তখন হচ্ছে পানি এই দিক দিয়ে রিলিজ হয়ে মানে পড়ে যাবে আর কি নিচে দিয়ে। এই পুরো জিনিসটাই পিতলের, যথেষ্ট কোয়ালিটিফুল, এবং এগুলো আমাদের কাছে আরও 8-10 পিসের মতো আছে। কারণ লাগলে এগুলো আপনারা 8-10 পিস নিতে পারবেন পাইকারি দামে। দুইটা স্যুপ কেস আমাদের কাছে আছে, এই দুইটাও পিতলের। এটার এই নেটগুলো পিতল এবং সাইড হচ্ছে দস্তা, কখনো জং আসবে না। দুইটা ড্রিল করে আপনার বাথরুমে লাগাই দিলে 100 বছরে কোনো কিছু হওয়ার মতো না এই জিনিসগুলো। তারপরে এটা হচ্ছে একটা টয়লেট শাওয়ার, এটার মেড হচ্ছে ইতালি এবং 5 ইয়ার্স ওয়ারেন্টি এই জায়গায় লেখা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশি কোনো কোম্পানিতে আমার মনে হয় না 5 ইয়ার্স ওয়ারেন্টি দেয়, কারণ তাদের নিজেদেরই ভরসা নাই যা আমাদের এই জিনিস 5 বছর পর্যন্ত ভাঙবে না বা নষ্ট হবে না। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা মনে হয় সাইনা লেখছে, মেড ইন ইতালি। একটু জিনিস আপনাদেরকে খুলে দেখাই। একবারে স্পেয়ার জিনিস এবং যথেষ্ট কোয়ালিটিফুল, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা ওয়াশ করবেন এটা দিয়ে। এরকম আমাদের কাছে অন্তত 7-8টা আছে, 8টার মধ্যে 5টারই সাথে প্যাকেট আছে আর 3টার প্যাকেট নাই, তবে এরকম পলি করা আছে। যারা আগে নেবেন তারা প্যাকেট সহ পাবেন, আর যারা পরে নেবেন তারা এরকম শুধু পলি করা ইনটেক প্যাকেট পাবেন, এই কাগজের প্যাকেটটা পাবেন না। এখানে কিছু সিগারেটের স্ট্রে আমাদের কাছে আছে 4টা। এইগুলো অ্যাভারেজ হচ্ছে 400 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেইটা নেন। এটা একটু সাদা সিধে, এটার দাম আরও 100 টাকা কম, 300 টাকা। আর যেগুলো একটু গর্জিয়াস এগুলো 400 টাকা করে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সিগারেটের স্ট্রে, এটা পিতল বা দস্তার হবে। এই জিনিসটা একটু ইউনিক, এভাবে আপনারা সিগারেটের ছাই এখানে ফেলবেন এবং যখন এটা এরকম করবেন তখন ঢাকনা ক্লোজ হয়ে যাবে এবং ছাইগুলো নিচে পড়ে যাবে। এই জিনিসটা নর্মালি মানে দেয়ালের মধ্যে অ্যাটাচ করা থাকে। ক্যান্ট কোম্পানির ওয়াটার পিউরিফায়ারের বেশ কিছু জেনুইন পার্টস আমাদের কাছে আছে। পার্টস বলতে ফিল্টার কার্ট্রিজ। প্রথমে ক্যান্টেরগুলোই আপনাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে ক্যান্টের SPUF মেমব্রেন, এটা ওয়েল্ডেড 8 ইঞ্চ। ওয়েল্ডেড লিখছে কেন আমি আপনাদেরকে বলি। ওয়েল্ডেড আর নন ওয়েল্ডেডের মধ্যে তফাৎ হইল, এইটা হচ্ছে নন ওয়েল্ডেড মেমব্রেন, মানে ওয়েল্ডিং করা না, প্লাস্টিক ওয়েল্ডিং করা না। এটা ইউনিভার্সাল মেমব্রেন বলে, অর্থাৎ মানে আমরা বাসা বাড়িতে যে সমস্ত পিউরিফায়ার ইউজ করি তার 90% পিউরিফায়ারে হচ্ছে এটা লাগবে। আর এটা হচ্ছে একটু জাউরা টাইপের ফিল্টার যেগুলো আছে ইন্ডিয়ান ক্যান্ট, শুধুমাত্র ওইগুলোতে লাগবে, অন্যগুলোতে লাগবে না। এবং ক্যান্টেরটাতে আপনি চাইলেও ওইগুলো লাগাইতে পারবেন না যেগুলোর দাম কম। তাদের কাছ থেকে কোম্পানির জেনুইন পার্টস কিনে ইয়ে করতে হবে। একটা বিষয়, এটার একদিকের পলিটা ছেঁড়া, এটা কেউ কৌতূহলবশত ছিঁড়ছে, হলো পুরোটা। তবে এটা এসপিআর প্রোডাক্ট। এসপিআর কীভাবে দাবি করতেছি, নাম্বার 1 হচ্ছে এটা দেখে যে এটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে, আর এটা একবার ইউজ হইলে এটার যা ওজন তার 4 গুণ ওজন বেড়ে যায়, অর্থাৎ ভিতরে যেই এলিমেন্ট আছে এগুলো পানি টেনে অনেক ভারী হয়ে যায়। স্পেয়ার পার্টস ক্যান্ট জেনুইন, এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন, নতুনের চেয়ে অনেক কমে। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইনলাইন কার্বন ফিল্টার। ইনলাইন মনে হয় 2-3টা আছে, এটাও হচ্ছে ইনলাইন কার্বন ফিল্টার। আচ্ছা, এটা অন্যরকম। ইনলাইন কার্বন আছে 2টা, এগুলো একেবারে সিলপ্যাক আছে এখন পর্যন্ত। আর এইটা হচ্ছে আচ্ছা, এটাও ইনলাইন কার্বন ফিল্টার। এগুলো শুধুমাত্র ক্যান্টের পিউরিফায়ার লাগবে, ক্যান্টের ছাড়া অন্য কোনো পিউরিফায়ার লাগবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আর এখানে 3টা ছোট ছোট আছে, এগুলোর নাম আসলে মুখস্থ রাখা যায় না। এটা হচ্ছে পোস্ট কার্বন ফিল্টার, এটাও পোস্ট কার্বন ফিল্টার এবং এইটাও পোস্ট কার্বন ফিল্টার। এই ছোট 3টাই পোস্ট কার্বন ফিল্টার, অর্থাৎ একই জিনিস। আর এই মেমব্রেনগুলা সাধারণত ক্যান্ট ছাড়া অন্য যে ইউনিভার্সাল পিউরিফায়ার আছে, অর্থাৎ 3টা ডাব্বা লাগানো থাকে, উপরে মোটর থাকে, তারপর ইউভি চেম্বার থাকে, ওই ধরনের ইয়েতে আপনারা লাগাইতে পারবেন। কিন্তু এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের মেমব্রেন, সিএসএম হচ্ছে ইউএস এর কোম্পানি। ধরো যেভাবে এখানে সরাসরি তো ইউএসএ লেখা নাই, তবে এই যে এই পুরো অ্যাড্রেসের পরে ক্যালিফোর্নিয়া লেখা আছে,
আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএস এর অনেক বড় একটা সিটি। হ্যাঁ, তো ইউএস এর প্রোডাক্ট এখনও সিল প্যাক আছে। এগুলো চায়না তাইওয়ান প্রোডাক্টের চেয়ে 1000 গুণ ভালো। ইউএস এর মেমব্রেন পৃথিবীর সবচেয়ে নামকরা। আর এই দুইটা হচ্ছে ক্যান্টের দুইটা স্পেয়ার, কি বলে এটারে, ইউভি চেম্বার। ক্যান্টের দুইটা ইউভি চেম্বার একদম স্পেয়ার কন্ডিশনই আছে। এগুলো এগুলো যে জাহাজ থেকে আসছে সেই জাহাজে আসলে অনেকগুলো ক্যান্টের পিউরিফায়ার ছিল, এই জন্যই তারা আসলে অনেক স্পেয়ার পার্টস রাখতো, কারণ কখন কোনটা লাগে সমুদ্রের মাঝখানে তো আর এগুলো পাওয়া যাবে না। তো এই জিনিসগুলো ক্যান্টের স্পেয়ার পার্টসগুলো আপনারা খুচরাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর অনেকেই আছে ক্যান্টের পার্টস বিক্রি করে আমাদের ভিডিও দেখে কাস্টমার। কেউ যদি সবগুলো নিতে চান অবশ্যই একটা স্পেশাল প্রাইসে আমরা একটা লট হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। এখানে সামুদ্রিক একেবারে জীবন্ত মাছ আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সিসার। প্রথম দেখে আপনার মাছই মনে হবে, কিন্তু আসলে এটা মেটালের জিনিস। এটা দেখাই, এই পুরোটাই একটা সীসা, খুবই ভারী। এটা কত গ্রাম জানি, 300 গ্রাম ওজন। এটা দেখে নিশ্চয়ই মনে হয় না 300 গ্রাম হবে, কিন্তু সীসা তো একটু বেশি ভারী। আচ্ছা, এই জিনিসটা মূলত মাছ ধরার কাজেই ব্যবহার করে। একদিকে হচ্ছে সুতা লাগায়, আরেক দিকে হচ্ছে বড়শি লাগায়। বড়শিগুলো বেশ বড় বড়শি থাকে, 3 দিকে আলোয়ালা বড়শি। আর এত বড় মাছ, যেই মাছ খেতে আসবে সেই নিশ্চয়ই অনেক বড় মাছ, এই ব্যাপারে কোনো ডাউট নাই। এগুলো আপনারা পুকুর খালে বিলে কোনো কাজে আসবে না। যদি নদীতে 10-20 কেজি ওজনের বড় মাছ ধরতে যান, তখন হয়তো বা বড় মাছ এটাকে মাছ ভেবে খেতে আসবে এবং ধরতে পারবেন। এক সাইড থেকে মাছের মতোই লাগে, পুরোটাই সীসা। এগুলো 3টা আমাদের কাছে আছে। এই দুইটা হচ্ছে 300 গ্রাম আর এটা হচ্ছে 250 গ্রামের। এই যে এখানে ওজনগুলো লেখা আছে, একদিকে বড়শি এবং আরেকদিকে সুতা লাগবে। 9 ভোল্টের কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যালকালাইন ব্যাটারি আমাদের কাছে আছে। এই ব্যাটারিগুলোর এক্সপায়ারি ডেট হচ্ছে 7 মার্চ 2024। তবে আমাদের নিজে থেকে আপনাদেরকে আরও 1 বছরের এক্সপায়ারি ডেট আমরা দিয়ে দিব, অর্থাৎ 7 মার্চ 2025 সালে যদি আপনি ইউজ করেন ফুল পারফরমেন্স পাবেন, না পারলে টাকা ফেরত মেমোতে লিখে দিব। এরকম আরও ব্যাটারি আমাদের কাছে আছে। এগুলো নর্মালি আমরা 60-70 টাকা বেচি। এরকম একটা অ্যালকালাইন ব্যাটারি আপনি নতুন কিনতে গেলে 150 টাকা লাগবে। বাজারে খোঁজখবর নিয়ে দেখেন। এটার মধ্যে আবার 2 জাতের ব্যাটারি আছে, একটা নর্মাল, একটা অ্যালকালাইন। এটা হচ্ছে অ্যালকালাইনটা। অ্যালকালাইনের দাম অলওয়েজ বেশি। আপনারা যে 1.5 ভোল্টের নর্মাল ব্যাটারি 12 টাকা করে কিনেন, সেটাই অ্যালকালাইন হলে 70-80 টাকা দাম। তো এগুলো মাত্র কেউ যদি মিনিমাম 5 পিস নেন তাহলে 50 টাকা করে, মানে 5 পিস 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের কিছু মাস্কিং টেপ আমাদের কাছে আছে। এগুলোর মেড হচ্ছে ইউএসএ। এগুলো আপনারা জানেন, যারা ফার্নিচারের কাজ করে বা পেইন্ট রং টং করে, তাদের মাস্কিং টেপ সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো মিনিমাম 10 পিস করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কিছু সোল্ডারিং লিড আমাদের কাছে আছে। কিছু বলতে এখানে আনুমানিক 7টা কয়েলের মতো আছে। এগুলো আমরা আসলে কেজি হিসাবে বিক্রি করি। 7 কয়েলের ওজন হইতে পারে আনুমানিক 1.25 কেজি থেকে 2 কেজির মতো। যারা এই সবগুলো নেবেন তারা নিতে পারবেন, আমরা ভেঙে বিক্রি করবো না। এটা একটা লট, কেজিতে যা আসে। এটা একটা কালেক্টেবল রুম টেম্পারেচার মিটার। কালেক্টেবল বললাম কারণ এটার এই জিনিসটা হচ্ছে উড, মানে কাঠ, আর এই জায়গাটা হচ্ছে পিতলের একটা শিট দিয়ে এখানে ইয়ে করা। আর ছোট সুতা বেঁধে বা প্যারেক্টারে আপনারা এটা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই টেম্পারেচার মিটারটা আনইউজড, অর্থাৎ ব্যবহার হয়নি এখন পর্যন্ত। এটাই প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেটটার অবস্থা খুবই খারাপ। আর এখানে একটা পারদওয়ালা মানে টেম্পারেচার মিটার আপনারা পাবেন, যেটা হচ্ছে এইখানে লাগবে আর কি। এটার সাথে এটা আসছে, এই প্লাস্টিক টিউবের মধ্যে ছিল। এটা আপনাদেরকে দেখাই দেই, আপনারা ভিডিওতে বুঝতে পারবেন কিনা জানি না। এখন এটা আসলে এই যেখানে এখন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন 30 আর 35-এর মাঝামাঝি হচ্ছে টেম্পারেচার এখানে ইয়ে করতেছে। 33 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ, 33 ডিগ্রির কাছাকাছি হচ্ছে পারদ দেখাচ্ছে। হ্যাঁ, এই আর কি। তো এটা যারা নেবেন তারা লাগিয়ে নিতে পারবেন, বা বললে আমরাও লাগাই দিব। কালেক্টেবল জিনিস এবং একদম নতুন কন্ডিশনে আছে। এখানে টেম্পারেচার মিটারের আরও অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এই মিটারটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেন্স করতে পারে। মেড হচ্ছে ইংল্যান্ড। সম্ভবত এই বডিটা পিতলের, উপরেরটা পিতলের, মানে পিতলের কালার আর কি, রং, তবে ভিতরে পিতলই থাকে এইগুলো। আর এটা তো ওপেন, মানে পিতলের দেখাই যাচ্ছে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, তো আমাকে ফোন দিয়ে বোঝানোর চেষ্টা না করে কাইন্ডলি আমাকে স্ক্রিনশট দিবেন, তারপরে হচ্ছে আমাকে কল দিবেন বা ইমো হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। এটার পরে আপনাদেরকে যেটা দেখাবো,
এটা হচ্ছে সিকা ব্র্যান্ডের একটা টেম্পারেচার মিটার, মেড ইন জার্মানি লেখা আছে। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এটার সেন্সরটা থাকে হচ্ছে এই জায়গায়, এইটুকু দিয়ে সে সেন্স করে, আবার এইটুকু যেই জায়গায় থাকে সেই জায়গার তাপমাত্রা এসে আপনাকে এই জায়গায় দেখাবে। এটা হচ্ছে একটা জাপানিজ টেম্পারেচার মিটার। এই মিটারগুলোর অনেক ইয়েও বলে, মানে বয়লার টেম্পারেচার মিটারও বলে, কারণ এই ধরনের মিটারগুলো বয়লার ইউজ করা হয়। এটা 0 থেকে আপনারা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করতে পারবেন, মেজার করতে পারবেন। 0 থেকে 150 পর্যন্ত, আর ফারেনহাইট আছে 300 ফারেনহাইট পর্যন্ত। এটার এই দিকে টোকিও লেখা আছে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা একটা জাপানিজ প্রোডাক্ট এবং একদম মানে স্পেয়ার কন্ডিশনে আছে। আর এখানে আরও 2টা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, 2টা সেম মডেল, এবং এগুলোর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একদম চকচকা প্রোডাক্ট। এই হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে জার্মানির হান্টার ব্র্যান্ডের একটা টেম্পারেচার মিটার, 0 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারবে, বা এই পাশে ফারেনহাইটও লেখা আছে 300 ডিগ্রি ফারেনহাইট। এগুলো খুবই কোয়ালিটিফুল মাল, কারণ জার্মানরা হচ্ছে জাতা জিনিস বানায় না। এগুলো আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে একটা প্রোব টাইপ টেম্পারেচার মিটার, অর্থাৎ এটার মিটার যেখানে থাকবে সেখান থেকে 15 ফিট দূরে সেন্সর থাকলেও সে সেন্স করতে পারবে। এটা চায়নার এমসি কোম্পানির একটা টেম্পারেচার মিটার, 0 থেকে সর্বোচ্চ 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার এটা সেন্স করতে পারে। এখন হচ্ছে 35-36-এর মতো এখানে দেখাচ্ছে অ্যানালগ। আর এই প্রোবটা কমপক্ষে 15 ফিট আছে, 15 ফিট প্লাস হবে। আর এই হচ্ছে এটার সেন্সর, এটা যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার এসে আপনাদেরকে এখানে দেখাবে। এটা হচ্ছে একটা লেভেল, 3 ভাবে হচ্ছে আপনারা এটাতে লেভেল দেখতে পারবেন। আর এদিকে একটা হালকা একটা ম্যাগনেট আছে লোহার জিনিসে ধরে ফেলার জন্য, ছোটোখাটো কাজের জন্য দেখতে পারেন। আর এগুলো হচ্ছে চপস্টিক, এগুলো ভেঙে স্টিলের, অবশ্য এই যে থ্রেড দিয়ে হচ্ছে লম্বা করা যায়, আবার আপনারা ভেঙে চাইলে চশমার ফ্রেমের মতো ছোটো একটা ইয়েতে ভরেও রাখতে পারবেন। 2টা কালেক্টেবল পিতলের হ্যামার আমাদের কাছে আছে। এগুলো আসলে নন স্পার্কিং হ্যামার বলে, বা নন স্পার্কিং টুলস, এখানে লেখাও আছে নন স্পার্কিং টুলস। এগুলো সাধারণত যে সমস্ত জাহাজ গ্যাস বা তেল পরিবহন করে সেই ধরনের জাহাজে ব্যবহার করা হয়, সেন্সিটিভ এরিয়াতে, যেখানে হচ্ছে নর্মাল হ্যামারিং করলে স্পার্ক করে আগুন ধরার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গায় এই পিতলের হ্যামারগুলো ইউজ করে। তবে আপনারা এটাকে নর্মালি সাজায় রাখার জন্য বা কোনো কালেক্টেবল জিনিস হিসাবে দেখতে পারেন, কারণ জাহাজে যে ইউজ করে সেই ইউজ আপনাদের নাও লাগতে পারে। তবে জিনিস দুইটা সুন্দর এবং স্পেয়ার কন্ডিশনে আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডোর ক্লোজার আপনাদেরকে দেখাবো। এটার মেড হচ্ছে তুর্কি, এবং ডোর ক্লোজারটার বিল্ড কোয়ালিটি অসাধারণ, বেশ বড় সাইজের ডোর ক্লোজার। হ্যাঁ, এই ডোর ক্লোজারের সাথে আপনি বললে আমি 5 বছরেরও গ্যারান্টি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটার সাথে যা যা থাকা দরকার, স্পেয়ার স্টিক, এবং যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় না সেটা হচ্ছে স্ক্রু। এটার সাথে স্ক্রু আছে, মানে একদম 100% কমপ্লিট আছে ডোর ক্লোজারটা, যথেষ্ট কোয়ালিটিফুল। আর একটা ভালো মানের ডোর ক্লোজার চান আর এটা দেখতে পারেন। 3টা স্মোক ডিটেক্টর আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে একেবারে ব্যাটারি লাগানো আছে, 2028 সাল পর্যন্ত ব্যাটারি এক্সপায়ারি ডেট। ধোয়া টুয়া পাইলে চিল্লাবে, এগুলোই হচ্ছে এটার কাজ। 3টা আছে 2 ধরনের, কারো লাগলে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন। এখানে 220 ভোল্টের একটা এয়ার পাম্প আমাদের কাছে আছে। এয়ার পাম্প মানে বাতাসের পাম্প আর কি, এদিক দিয়ে বাতাস বের হবে। এটার স্টিকারটা লেখাগুলো উঠে গেছে, তবে লেখা উঠার আগে আমরা দেখছিলাম এটা 20 ওয়াট 220 ভোল্টে চলে এবং একদম সচল আছে। আমাদের চেক করা আছে, এটা আমরা গতকালকেই চেক করছি। এইটা মূলত হচ্ছে বড় বড় অ্যাকোয়ারিয়ামে থাকে, আপনারা মাছের যে অ্যাকোয়ারিয়াম আছে সেই অ্যাকোয়ারিয়ামে এটা ইউজ করতে পারবেন, কন্টিনিউ এটা চলবে। তারপরে কি জানি এটার নাম, এখানে 3টা ডিম্যাগনেটাইজার আমাদের কাছে আছে, মেড হচ্ছে জাপান। ডিম্যাগনেটাইজার ব্র্যান্ডের নাম লেখা আছে SG-21। যে কোনো ম্যাগনেটিক জিনিসকে ডিম্যাগনেটাইজ করা বা চুম্বক শক্তি নিষ্ক্রিয় করতে গেলে এই জিনিসটা হচ্ছে কাজে লাগে। এটা 100 ভোল্টে চলে, অবশ্যই যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন। 3 এম্পিয়ারের জিনিস।
এর একটা ম্যানুয়াল ভোল্টেজ রেগুলেটর আমাদের কাছে আছে। এটা আপনারা 220 ইনপুট দিয়ে 0 থেকে আবার 220 পর্যন্ত ভোল্ট পর্যন্ত করতে পারবেন, মানে নিতে পারবেন। অনেকটা কনভার্টারের মতো, আপনার যত ভোল্ট প্রয়োজন তত ভোল্ট আউটপুট নিতে পারবেন আর কি 220 ইনপুট দিয়ে। 10 ভোল্ট, 20 ভোল্ট, 100 ভোল্ট, 150 ভোল্ট। এই পুরো জিনিসটা হচ্ছে তামার একটা কয়েল, সচল আছে অবশ্যই। কিছু ছোট ছোট ব্যাটারি আমাদের কাছে আছে। এটা মনে একটা কর্ডলেস মেশিনের ব্যাটারি হতে পারে, শার্প কোম্পানির, জাপানিজ। আর ছোট ছোট সনি কোম্পানির 2টা ক্যামেরার ব্যাটারি আছে, এগুলো কারোর লাগলে খুবই অল্প দামে আমরা দিয়ে দিব। 15 অ্যাম্পিয়ারের একটা সুইচ এখানে আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে মালয়েশিয়া, এই জায়গায় মালয়েশিয়া লেখা আছে। 15 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। এখানে হার্জ মিটার, অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটার একটা কালেকশন আমাদের কাছে আছে। ভোল্ট মিটার নাই, না এগুলোর মধ্যে এটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের একটা অ্যাম্পিয়ার মিটার। এগুলো সবই জাপানিজ, যা এখন দেখাবো। এটা হচ্ছে একটা হার্জ মিটার, 55 থেকে 65 হার্জ পর্যন্ত আপনারা এটাতে মাপতে পারবেন। এটাও সেম 55 থেকে 65 হার্জ, এগুলো জাপানিজ মিটার। তারপরে এগুলো হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, 0 থেকে 300 অ্যাম্পিয়ার মাপা যায়। এটা 0 থেকে 800 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা মাপতে পারবেন। এটাও 0 থেকে 800 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন। এগুলো হচ্ছে ছোট ছোট অ্যাম্পিয়ার মিটার। এটা 0 থেকে 30 অ্যাম্পিয়ার মাপা যাবে, 0 থেকে 200 অ্যাম্পিয়ার, 0 থেকে 3 অ্যাম্পিয়ার, 0 থেকে 20 অ্যাম্পিয়ার। এটা 0 থেকে 3 অ্যাম্পিয়ার এবং এটাও 0 থেকে 3 অ্যাম্পিয়ার। এটাও একটা ছোট ভোল্টেজ রেগুলেটর। এই জিনিসটা আপনারা যে সিলিং ফ্যানের সাথে যে রেগুলেটর ইউজ করেন, এটা একেবারে সেমভাবে কাজ করে। তবে সিলিং ফ্যানের রেগুলেটরগুলো আরও ছোট এবং সার্কিট দিয়ে করা থাকে, এই জন্য হচ্ছে ওগুলার কোয়ালিটিও দুর্বল। আর এইটাতে কোনো সার্কিট বা কোনো ইলেকট্রনিক্স পার্টসের দরকার পড়ে নাই, কারণ এটা বড় কয়েল দিছে। এটা কমপক্ষে আমার ধারণা মানে 100 ওয়াটের কাছাকাছি হয়তো লোড নিতে পারবে এটা। মানে 220 ইনপুট দিয়ে আপনারা একেবারে 0 থেকে আবার 220 আউটপুট নিতে পারবেন। ভোল্টেজ কন্ট্রোলারও বলা যেতে পারে এটারে। পলিকম ব্র্যান্ডের একটা কনফারেন্স ফোন আমাদের কাছে আছে। এটা আমি বেশ কয়েকবার দেখাইছি, তবে এটার সাথে এই পাওয়ার সাপ্লাইটা পাই নাই এতদিন। এটা হচ্ছে এই 2টা মিলে আসলে একটা সেট, একই ব্র্যান্ডের জিনিস। কারোর লাগলে খুবই সস্তায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভোল্ট মিটার বা মাল্টিমিটারের একটা মোটামুটি কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা হচ্ছে একটা অ্যানালগ মাল্টিমিটার। এটার মেইটটা জানি কোথায়, আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা আপনারা দেখতে পারেন। তারপর এটা হলো একটা ইউনিটি ব্র্যান্ডের চাইনিজ মাল্টিমিটার, সচল আছে একদম। এটা হলো ভিক্টর কোম্পানির একটা মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার লেখা। এটা মনে হয় সচল নাই বা এটাতে ব্যাটারি নাই কি। আচ্ছা, তাহলে চললো না কেন প্রথমে? ও আচ্ছা, এটা ঘুরাই একটা অন অফ সুইচ আছে, ওইটাতে চাপ দিতে হয়। আর এটার অফ সুইচটা হচ্ছে ও আচ্ছা, এটা একটু কাহিনী হইলো, মানে এটা চাপ না দিলে এটা অন হবে না। নর্মালি তো মিটার এটা ঘুরাইলেই মানে অন হয়ে যায়। তো একদম সচল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিক্টর কোম্পানির মডেলটা আমি দেখাই দিই একবার। এই যে জায়গায় মডেল লেখা আছে, কারোর লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা মেটাল ডিটেক্টর, একদম সচল আছে। এই মাল্টিমিটারগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা জাপানিজ মাল্টিমিটার, এটাও একদম সচল আছে। আমরা চালু করে দেখাই দিব। কারণ যদি খুব হাই কোয়ালিটির একটা মিটার লাগে তাহলে আপনারা দেখতে পারেন। এখানে একটা কাহিনী আছে, এই যে এই ওমসের এই পারে চলে আসলে এই 2টা বন্ধ হয়ে যায়, আবার ওইদিকে গেলে তখন হচ্ছে অ্যাম্পিয়ারের পোর্টগুলো খোলে। একটা সুন্দর সিস্টেম। এই হচ্ছে এটার কন্ডিশন খুব একটা ফ্রেশ না, উপরে রাবার টাবার আর এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। আর এখানে মডেল টডেল কি ব্যাটারি লাগবে ইত্যাদি ইত্যাদি লেখা আছে। সচল আছে, এটা দেখতে পারেন। এটাও একটা চাইনিজ মাল্টিমিটার যত সম্ভব। সচল ছিল, হ্যাঁ সচল আছে, ঠিক আছে। এই যে আপনাদেরকে কন্টিনিউটিটা দেখাই দিলাম আর কি। 2টা এক করলে
এখন তো আর কোনো পার্টস পাতি মেপে দেখাইতে পারবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে সানোয়ার একটা মিটার, এটার মাথার প্রোবগুলো নাই। এটা একটু দাও তো, কন্টিনিউটা চেক করো তো। আচ্ছা ধরো, ওমসে চলে গেছে। আচ্ছা, এটা একবারই বিপ দেয়, সাথে বাজাইলে একবারই বিপ দেয়। এভাবে হচ্ছে কন্টিনিউটি আপনারা চেক করতে পারবেন। এটাও সচল, তবে প্লাস্টিকটা একটু ঘোলা হয়ে গেছে। আর এখানে ভিক্টর কোম্পানির আরেকটা মিটার আমাদের কাছে আছে। এটা হয় নষ্ট, না হলে ব্যাটারি শেষ, দুইটার একটা হবে। আর এটা সচল আছে, দেখাই যাচ্ছে। এটার সম্ভবত ব্যাটারিটা খুবই দুর্বল অবস্থায় আছে, ডিসপ্লে মানে পুরোপুরি কালার আসতে একটু সময় লাগে, এটা দেখে মনে হচ্ছে আর কি। সম্ভবত চাইনিজ হবে, কোনো মেড টেড লেখা নেই। এগুলো খুবই অল্প দামে আমরা দিয়ে দিব আপনাদেরকে। এখানে খুবই ইন্টারেস্টিং 4টা জিনিস আমাদের কাছে আছে। এটা হচ্ছে অ্যাভিয়েশন লাইট। এটা সাধারণত জাহাজের হেলিপ্যাড যেখানে থাকে, মানে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে, সেই জায়গায় হচ্ছে এই লাইটগুলো চারদিক থেকে 4টা মানে এইচ লেখা থাকে, যে ওইখানে ফোকাস করা থাকে। যদিও এই ধরনের জিনিস আসলে কারোর মানে হেলিপ্যাড থাকবে এরকম লোক নিশ্চয়ই আমাদের ভিডিও দেখবে না। তো আপনারা অন্য কোনো কাজে যদি লাগাইতে চান তাহলে লাগাইতে পারবেন, আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে দিয়ে দিব। তবে এই জিনিসগুলো নতুন অনেক এক্সপেন্সিভ, অনেক দামি জিনিস, কিন্তু ওই জিনিস কেনার মতো পার্টি নিশ্চয়ই আমাদের কাছে নাই আর কি। মানে এই ধরনের লাইটগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে এক সেট, 4টা আসলে এক সেট হয়। এরকম এক সেট লাইট আপনি নতুন বিদেশ থেকে কিনতে গেলে আপনার 2.5 লাখ টাকা লাগবে, কিন্তু আমাদের কাছ থেকে এই 4টা লাইট মাত্র 16,000 টাকায় আপনারা নিতে পারবেন। 4টাই আমরা চেক করে দিব, ফোকাস লাইট আর কি। এখানে ফিলিপস কোম্পানির কিছু ফোন, টেলিফোন, মোবাইল টাইপের ফোন আমাদের কাছে আছে। এটার কী ফোন জানি বলে, আমি ভুলে গেছি আসলে। এটার একটা নাম আছে, টেলিফোনের মতোই বসানো থাকে, ওই বসানোরই এগুলো আমরা পাই নাই। না, একটা নাম আছে। এগুলো আপনারা খেলনা হিসাবে কারণ লাগলে আমাদের কাছ থেকে এই 5টা নিয়ে যেতে পারবেন। আর এখানে রেজিস্টার আছে আমাদের কাছে 4টা বড় বড়, এগুলো কারো লাগলে নিতে পারবেন। একটা ছোট ব্যাটারি চার্জার আছে, জার্মানির ভার্টা কোম্পানির 1.5 ভোল্টের ডাবল এ 3 এ সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন। এখানে একটা স্ক্যানার আমাদের কাছে আছে, সিম্বল ব্র্যান্ডের, লাগলে এটাও দেখতে পারেন। এই যে কম্পিউটারের পিছনে হচ্ছে এগুলোর সফটওয়্যার লাগে যত সম্ভব। আর এখানে একটা টেলিফোন আছে, এটা নষ্ট না ভালো আমি জানি না। আর এখানে 2টা কালেক্টেবল টেলিফোন আমাদের কাছে আছে। এগুলো শুধু বাসায় সাজায় রাখার জন্য আপনারা নিতে পারেন, আর কোনো কাজে আসবে না। আর সিসকো ব্র্যান্ডের 2টা ডিসপ্লেওয়ালা বড় টেলিফোন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে আইপি ফোন বা ইন্টারনেট প্রোটোকল ফোন, সিসকো ব্র্যান্ডের। মডেল এখানে লেখা আছে 7942। এগুলোর পাওয়ার সাপ্লাই আমরা পাই নাই, বেশ বড় ডিসপ্লে। এই হচ্ছে এই ফোনগুলো বেশ দামি, কিন্তু এগুলোর সার্ভার লাগে, মানে যেখানে ইউজ করে ইন্টারনেটে চলে এই ফোনগুলো। আপনার কাছে সিসকোর সার্ভার থাকলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারনেট বা ওয়াইফাইয়ের মাধ্যমে কল দিতে পারবেন। এরকম 2টা আমাদের কাছে আছে। এগুলো পাওয়ার সাপ্লাই ছাড়া মাত্র 2,000 টাকা করে আমরা দিয়ে দিব, অর্থাৎ 2টা বড় ডিসপ্লের ফোন মাত্র 4,000 টাকায় নিতে পারবেন। আর এই 2টা হচ্ছে পলিকম ব্র্যান্ডের ইন্টারনেট ফোন, মানে আইপি ফোন। এই 2টা আমাদের কাছ থেকে মাত্র আপনারা 2,000 টাকায় নিতে পারবেন, 1,000 টাকা করে। এখানে একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে নর্মালি হাতে ঘুরায় এবং এই জায়গায় কেবল বা মিটার টিটার দিয়ে কেবলের বা অন্য অনেক জিনিসের ইনসুলেশন টেস্ট করে। একদম সচল আছে। এটা চায়নার এমসি কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার। এটার সাথে কোনো প্রোব বা কেবল টেবল আমরা পাই নাই। এটা হচ্ছে কোরিয়ার শাইয়ান কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। একেবারে এই কোনায় ছোট করে মেড ইন কোরিয়া লেখা আছে। এটার সাথে প্রোব টোব আমরা পাই নাই। এই অবস্থায় যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে কোরিয়ার চ্যাকম্যান ব্র্যান্ডের আরেকটা অ্যানালগ মাল্টিমিটার। এটারও এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে। অবশ্যই সচল থাকবে, আমরা চেক করে দিব আপনাদেরকে। যারা নেবেন কন্টিনিউটি মেপে টেপে চেক করে দেখাই দিব।
এটা হচ্ছে জাপানের হাইউকি ব্র্যান্ডের একটা ইনসুলেশন টেস্টার। এই হচ্ছে কন্ডিশন, পিছনে মেড ইন জাপান লেখা আছে। লেভেল রাইটারের একটা বড় কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা হচ্ছে ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার। এই যে এটা আমাদের এই মেশিন দিয়েই লেখা শামসুর, এবং এটার পিছনে হচ্ছে এটার ভিতর হচ্ছে ব্রাদারের সাদা কালারের কার্টিজ লাগানো আছে। এই কার্টিজ থেকেই হচ্ছে এই ধরনের মানে এই যে এই টেপটা আসলে বের হয়। আপনাদের যা ইচ্ছা তা আপনারা লিখতে পারবেন। লিখে কোথায় জানেন, এই যে প্রিন্ট বাটনে চাপ দিলেই কোন দিক দিয়ে, এই দিক দিয়ে প্রিন্ট আউটটা বের হয়ে যাবে। তো এই লেভেল রাইটার যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডাইমো ব্র্যান্ডের, এটাও সচল আছে আপনারা নিতে চাইলে। যেমন এই যে ইনসাইড ভাটিয়ারি, এই মেশিন দিয়েই লেখা। যারা ভিডিও দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে ট্যাপরা কোম্পানির অনেক পুরনো মডেলের একটা মেশিন, বড় ডিসপ্লেওয়ালা। এটা একটা জাপানিজ কোম্পানি, এটাও আপনারা দেখতে পারেন। আর ডাইমো ব্র্যান্ডের আরও দুইটা ছোট মেশিন আমাদের কাছে আছে, এই যে একই ব্র্যান্ড। এটার চেয়েও এটা এইগুলো বেশি লেটেস্ট, খুবই পোর্টেবল আর কি, ছোটোখাটো আছে। এই দুইটাই সচল, আপনারা নিলে আমরা চালু করে দেখা দিতে পারবো। এটা হচ্ছে ব্রাদার কোম্পানির আরেকটা লেভেল রাইটার। যে যেটা নিতে চান একটু আলাদা আলাদা স্ক্রিনশট দিলে আমি প্রয়োজনে আপনাদেরকে চালু করে দেখাই দিব। এটাও ব্রাদারের মধ্যে একটা ছোট লেভেল রাইটার। কিছু হার্ড ডিস্ক এখানে আমার কাছে আছে, 5-6টার মতো হার্ড ডিস্ক। এগুলো 6টার মতো হার্ড ডিস্ক এখানে আছে। 6টার মধ্যে শুধুমাত্র একটা মনে হয় আছে 500 জিবি। কোনটা জানি দেখছিলাম, ছোট ছোট লেখা, আসলে জিবি এক একটার এক এক জায়গায় লেখা থাকে। যাই হোক, 500 জিবি, 200 জিবি, 300 জিবি এরকম করে 6টা আছে। কারণ লাগলে প্রয়োজনে আমরা হোয়াটসঅ্যাপে লিখে জানাই দিব না কোনটা কত জিবি ওলা হার্ড ডিস্ক আছে। এটা হচ্ছে মিনোল্টার একটা ক্যামেরা। আর এটা হচ্ছে ফুজি ইনস্ট্যান্ট ক্যামেরা, একটা কালেক্টেবল জিনিস, শোপিস হিসেবে রাখতে পারেন। এটা হচ্ছে একটা ইউএসবি কেভিএম এক্সটেন্ডার রিমোট মডেল, এখানে লেখা আছে। এটার সাথে পাওয়ার সাপ্লাই পাইনি, কিন্তু এটার যে বড় হয়ে আছে এটা একই জিনিস, ডিজিটাল কেভিএম এক্সটেন্ডার। এটার সাথে পাওয়ার সাপ্লাই আছে। একটু ইয়েটা আপনাদেরকে দেখাই দিই, নেম প্লেটটা। এই যে এটার সাথে পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা। আর সনির একটা নষ্ট ক্যামেরা এখানে আছে। এইখানে এইচপি ব্র্যান্ডের একটা ছোট কম্পিউটার আমাদের কাছে আছে। এটা সচল আছে, এটার যেই পাওয়ার সাপ্লাই আছে ওটা আমরা মিল করে দিব কারোর যদি লাগে। এগুলোর কনফিগারেশন কিন্তু খুব একটা হাই না, খুবই মানে ধরেন ডুয়েল কোর, কোর টু ডু, এই টাইপের কনফিগারেশন। ইন্টারনেট ব্রাউজিং টাউজিং করতে পারবেন, কোনো হেভি কাজ এটা দিয়ে করা যাবে না। আর এটা হচ্ছে একটা মানে আগের দিনের ফ্লপি ডিস্ক ড্রাইভ। কম্পিউটারের ডিভিডি আসার আগে এই ফ্লপি ডিস্ক বা ড্রাইভ দিয়ে হচ্ছে ডাটা আদান প্রদান করতো। বাফেলো কোম্পানির, বাফেলো হচ্ছে কোরিয়ান কোম্পানি। এই কোম্পানিকে আমরা চিনি হচ্ছে টুলসের জগতে বিখ্যাত, কিন্তু তারা এই জিনিসও বানায় এটা আমার জানা নাই। ন্যাশনাল কোম্পানির একটা পেন্সিল শার্পনার 100 বোল্ডের। এইটা একটা মানে ডিস্কের ড্রাইভই, বাট এটা এই যে এইভাবে ওপেন করে ওইখানে রাউন্ড শেপের একটা ডিস্ক হচ্ছে ঢুকানো যায়। এগুলো এখন শুধুই কালেক্টেবল জিনিস, কারণ এখন এই ছোট কি বলে এটারে, পেনড্রাইভ না আরও কি, মেমোরি কার্ড। ছোট মেমোরি কার্ডই 100 জিবি, 200 জিবি, 500 জিবি পাওয়া যায়। সেখানে এগুলোর ডিস্কের ক্যাপাসিটি ছিল 4 MB, 5 MB, 10 MB এরকম, অনেক আগের মডেলের জিনিস। এটা এক ধরনের একটা হার্ড ডিস্ক, এটার ক্যাপাসিটি অনেক বেশি, 500 জিবি এখানে লেখা আছে, HD 500 জিবি। কিন্তু এটা কীভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করবে এটা আমি জানি না। এখানে খুব চিকন পোর্ট দেওয়া আছে, ভিতরে সম্ভবত একটা ইয়ে থাকতে পারে, SSD থাকতে পারে এটার। আর এখানে দুটো ফ্লেম ডিটেক্টর আমাদের কাছে আছে, আগুন লাগলে এগুলো হচ্ছে সাউন্ড দিবে এবং লাইট ব্লিঙ্ক করবে, এরকম দুইটা আছে জাপানিজ। এখানে একটা মেরিন ক্যাটাগরির লাইট আমাদের কাছে আছে, বিভিন্ন কালারের লাইট জ্বলে, সংরক্ষণে রাখতে পারেন। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা প্লাস্টিক টুলবক্স আমাদের কাছে আছে। বক্সটার বেশ কিছু স্পেশালিটি আছে,
যেমন উপরে আপনারা ছোট ছোট পার্টস সেপারেটলি রাখতে পারবেন, এই জায়গায় রাখা যায়, তারপর এইখানে রাখা যায়, তারপর এইখানে রাখা যায়। আর ভিতরে হচ্ছে এই কন্ডিশন, পাউডারটার পর আপনারা মুছে নিতে পারবেন। বক্সটা বেশ সুন্দর, কিন্তু এই লকটা শুধু নাই, লকটা থাকলে একেবারে 10-এ 10 হইতো। এখন যেহেতু লক নাই, মাত্র 800 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে রুম টেম্পারেচারের মিটারের আরেকটা কালেকশন আমাদের কাছে আছে, এই যে এটা আপনাদেরকে দেখাই। এখানে 30 ডিগ্রি থেকে একটু বেশি দেখাচ্ছে। এই পুরো বডিটাই পিতলের, এটা এবং এটা আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। একটা আনকমন জিনিস আর কি, সুন্দর। এটা রুম টেম্পারেচার মিটার না, বাট এটাও আপনারা চাইলে রুম টেম্পারেচার মিটার হিসেবে ইউজ করতে পারবেন। 32 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, এটার সেন্সরটাই এখানে থাকে এবং ডায়ালটা বেশ বড়, প্রায় 6 ইঞ্চির মতো ডায়াল। বেশ দূর থেকেও আপনারা টেম্পারেচার কমা বাড়াটা দেখতে পারবেন যদি এসি রুম থাকে। আর এখানে 3টা রুম টেম্পারেচার মিটার আছে, 3টার মধ্যে একটাও একেবারে কমপ্লিট নাই। এটা মোটামুটি ফ্রেশ, কিন্তু এটার বডি হালকা এদিকে ব্যান্ড। আর এটার বডিতে ব্যান্ড নাই, কিন্তু ডায়ালে রাস্ট আছে। আর এইটার গ্লাসও ফাটা, বডিতে হালকা ডেন্ট আছে। আর এগুলো হচ্ছে ওই যে রুম টেম্পারেচার মিটারে থাকে যে সেই এক্সট্রা হচ্ছে সেন্সর, এগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর ডায়াল টাইপের আরও অনেকগুলো রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। সরি, রুম টেম্পারেচার মিটার না, এমনিতে টেম্পারেচার মিটার। এগুলো ডিফারেন্ট ইউজ আছে। এটা 0 থেকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিড করতে পারে। চায়নার এমসি কোম্পানির একটা মিটার। এটা হচ্ছে 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিড করতে পারে। এটার মেড হচ্ছে সুইডেন। এই গ্লাস যেটা ঝাপসা দেখতেছেন, এটা আমরা খুলে একদম মুছে একদম মানে পরিষ্কার করে দিতে পারবো। এটার এই পুরো সেন্সরটাই পিতলের থাকে, সুইডেনের প্রোডাক্ট, নিঃসন্দেহে অনেক ভালো হবে। আর এটা হচ্ছে -30 থেকে +70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা কোরিয়ান প্রোডাক্ট। এই যে এই পর্যন্ত 0 এবং এখান থেকে -30 এবং প্লাসে 70 ডিগ্রি পর্যন্ত এটা রিড করতে পারে। আর এটা হচ্ছে কিচেন টিচেনে থাকে এই জিনিসটা, জাপানের তানিতা কোম্পানির। এইটা হচ্ছে 20 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রিড করতে পারে। আর এটা তো অলরেডি একটা দেখাইছি আপনাদেরকে, মেড ইন সুইডেন, 0 থেকে 120 ডিগ্রি। আমরা ক্লিন করে দিব কেউ নিলে। এটাও দেখাইছি কোরিয়ান, -30 থেকে +70। আর এইটাও কোরিয়ান, -30 থেকে +70। এটার সেন্সরটা আবার একটু বড় এবং মোটা। এবং এটা হচ্ছে জাপানিজ, এইটা -30 থেকে +50 পর্যন্ত রিড করতে পারে, সাটো কোম্পানির। আর এটাতে হাইগ্রোমিটার এবং টেম্পারেচার দুইটা একসাথে আছে, -20 থেকে +50। আর এখানে হাইগ্রোমিটারে দেখাচ্ছে, এটাতে আর্দ্রতা দেখায় যত সম্ভব 70% হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি শো করতেছে এখানে। ও এগুলো তো আপনাদেরকে দেখাইলাম, এগুলো প্যাকেট করা থাকে। এই যে পিতলের যেই রুম টেম্পারেচার মিটারগুলো, এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে। এগুলো কি খোলো তো। এটার নাম আমি ভুলে গেছি। এই ধরনের জিনিস দিয়ে হচ্ছে ব্যাটারির অ্যাসিড টেসিড মাপে যত সম্ভব। হাইগ্রোমিটার না কি জানি এটারে বলে, হাইড্রোমিটার বা হাইগ্রোমিটার এই ধরনের হবে। এই ধরনের অনেকগুলো মিটার এখানে আমাদের কাছে আছে। এগুলো দিয়ে অ্যাসিড টেসিড মাপে আর কি, বা ক্ষার মাপে। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকেই সবগুলো হচ্ছে বিভিন্নভাবে নিতে পারবেন, বা যদি খুলে দেখাইতে বলে আমরা আলাদা আলাদা খুলে আপনাদেরকে দেখাইতে পারি। এটা একটু খুলো, চিকনটা একটু খুলে দেখাই একটা। ও এটা আসলে টেম্পারেচার মিটার। আর এটা হচ্ছে একটা কম্পাস, ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এই কম্পাসটা। প্লাস্টিক বিল্ড, কিন্তু যথেষ্ট ভারী। এটার ওজন আমার মনে হয় 1 কেজির কম হবে না। ভিতরে এক ধরনের লিকুইডে ফুলফিল করা থাকে, একদম সচল আছে। আর এটা খুব সম্ভবত একটা ব্যারোমিটার প্লাস টেম্পারেচার মিটার। চাইনিজ ভাষায় লেখা আছে, এটা আসলে কি
বাকিটা হচ্ছে ইন্টারনেটে দেখে জানাইতে পারবো। আর এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, মেড ইন জার্মানি। এটা খুবই সুন্দরভাবে হচ্ছে লেফট রাইট হয়, জাহাজ ক্যাপ্টেনের সামনে থাকে, জাহাজ যেদিকে দুলে সেদিকে কাত হয়ে যায়। পুরোটা বডি হচ্ছে পিতলের। আর এটার এই ডায়ালটা সম্ভবত 5 ইঞ্চির মতো হবে সর্বোচ্চ, সাইডেরটা সহ 6 ইঞ্চির মতো হইতে পারে। এইটা আসলে ক্লিনোমিটার বাট একটু ডিফারেন্ট টাইপের। এটা আসলে পারদ দিয়ে করা, এটা বেশ সুন্দর একটা জিনিস, খুব একটা ভারী না অবশ্য। এখানে তাইওয়ান লেখা আছে এই যে এই জায়গায়, মানে মেড ইন তাইওয়ান আর কি। প্লাস্টিক বিল্ড এবং পারদ দিয়ে করা। এটা আপনারা দেয়ালে কোনো মানে 2 ফেস গ্লু দিয়ে আটকায় রাখতে পারবেন, বা স্ক্রু মারা যাবে। স্ক্রু মারলেও কখনো যদি আপনার হয় মানে ভূমিকম্প হয়, কাঁপাকাঁপি হইলে আপনারা এখানে দেখতে পারবেন। এরকম দুইটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ডিজিটাল টেম্পারেচার মিটার, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। ব্যাটারি লাগাইলে অবশ্যই চলবে। এটার তারটা অন্তত 10 ফিটের মতো হবে। 10 ফিট দূরে সেন্সর রাখলেও আপনারা এখানে টেম্পারেচার দেখতে পারবেন। আমরা চালু করে দিব, সচল করে দিব। এটা হচ্ছে একটা ল্যাবরেটরি গ্রেড জিনিস। এটার মেডটা মনে হয় জার্মানি, দেখছিলাম কোথায় জানি আমি। আচ্ছা, সুইস মেড, সরি, এই যে জায়গায় সুইস মেড লেখা আছে। এটা ল্যাবরেটরিতে মূলত স্যাম্পল কালেক্ট করে। কিসের স্যাম্পল বলতে পারবো না, ব্লাডের হইতে পারে বা লিকুইড জাতীয় যে কোনো জিনিসের হইতে পারে। ছোট একটা ম্যাগনিফাইং গ্লাস আছে। আচ্ছা, ওই যে টিউব মিটার দেখাইলাম, যে পুরো টিউব মিটারের সেট, কারো লাগলে আমাদের কাছ থেকে পুরো টিউব মিটারের লটে আপনারা নিয়ে নিতে পারবেন। আইআর টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন এখানে আমাদের কাছে আছে। এগুলো প্রত্যেকটা আমরা সচল করে দিব আপনাদেরকে। এটা হচ্ছে সিকা ব্র্যান্ডের, সিকা সম্ভবত জার্মানির বা ইউকের কোম্পানি। তারপরে এই দুটো হচ্ছে জাপানের কাস্টম ব্র্যান্ডের। এগুলো একদম সচল আছে। এগুলো রেঞ্জ আবার অনেক হাই বলতে এখানে লেখা আছে রেঞ্জ -60 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে সিরিয়াস রকমের গরমও আপনারা এটা দিয়ে রিড করতে পারবেন। দুইটাই জাপানিজ প্রোডাক্ট এবং দুইটাই কিন্তু সচল আছে। তেমন ব্যাটারি কম আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা একটু মেড ইন চায়না লেখা আছে, এমনিতে ধরলেও চাইনিজ কোয়ালিটিরই মনে হয়। নষ্ট। এটা হচ্ছে স্মার্ট সেন্সর কোম্পানির, -32 থেকে +550 ডিগ্রি পর্যন্ত স্মার্ট সেন্সর, খুব সম্ভবত চাইনিজ কোম্পানি। আর এটা হচ্ছে ভিক্টর কোম্পানির, ভিক্টর আইআর থার্মোমিটার। ভিক্টর কিন্তু জাপানিজ কোম্পানি, কিন্তু এই কোম্পানিটা কেন জানি ধরলে চায়না প্রোডাক্টের মতো মনে হয়। এখানে ড্রিউমেরিন কোম্পানির দুইটা পিএইচ মিটার আমাদের কাছে আছে। এগুলোর সাথে প্রোব আমরা দিয়ে দিব, অরিজিনাল প্রবই পাবেন, বক্সে আছে। মেড ইন সিঙ্গাপুর, এটাতেও মেড ইন সিঙ্গাপুর লেখা আছে, একদম সচল করে দিব। এখানে আরেকটা পিএইচ মিটার আমাদের কাছে আছে, একটু বড় ডিসপ্লেওয়ালা। পিএইচ মডেল লেখা আছে 3150 এবং এটার মেড হচ্ছে ইউকে। এই জায়গায় লেখা আছে মেড ইন দ্য ইউকে, সচল আছে। এটা হচ্ছে একটা নষ্ট থিকনেস গেজ, একটা জাপানিজ থার্মোমিটার। এটা একটা আইআর থার্মোমিটার, মানে দূর থেকেই হচ্ছে চাপ দিয়ে আপনারা করতে পারবেন, টেম্পারেচার রিড করতে পারবেন। মেড ইন জাপান। এবং দূর বলতে কতটুকু দূর এটা কিন্তু রেঞ্জ আছে, এমন না যে আপনি এইটা সর্বোচ্চ 1000 mm পর্যন্ত আপনারা করতে পারবেন। 1000 mm কত ইঞ্চি হয়? 40 ইঞ্চি, সর্বোচ্চ 40 ইঞ্চি বা 3 ফিট 3.5 ফিট দূর থেকে আপনারা এটা টেম্পারেচার রিড করতে পারবেন। এর চেয়ে বেশি দূরে হইলে তো হয়তো বা অ্যাকুরেট রিডিং আসবে না। এটা হচ্ছে আরেকটা পিএইচ মিটার, এটার মেড হচ্ছে তাইওয়ান, একদম সচল আছে। এই রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পিএইচ পর্যন্ত আপনারা মাপতে পারবেন। মডেলও লেখা আছে পিএইচ 222, সচল আছে। তাইওয়ানের প্রোডাক্ট মোটামুটি একেবারে খারাপ না, চাইনিজ প্রোডাক্টের চেয়ে অনেক ভালো। এটা হচ্ছে আরেকটা পিএইচ মিটার, ওয়াটারপ্রুফ।
ব্যাটারি লাগাইতে হবে। চালু, আচ্ছা চালু আছে, ব্যাটারি লাগানো আছে। ওয়াটার, এটার মেড অবশ্য লেখা নাই। এটা হচ্ছে এসকেএফ ব্র্যান্ডের একটা ভাইব্রেশন পেন, মেড ইন ইউএসএ। এসকেএফ এমনিতে ইউএসএর ব্র্যান্ড না, এটা হচ্ছে ইউরোপিয়ান একটা ব্র্যান্ড, তবে এটার মেড হচ্ছে ইউএসএ। মানে কোনো কিছুতে এটা মূলত ইঞ্জিনে চাপ দিয়ে ধরে রেখে ইঞ্জিনের ভাইব্রেশন মেজার করার টুলস। ব্যাটারি নাই, আপনারা নিলে আমরা ব্যাটারি লাগিয়ে দিব। এটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে হান্না ব্র্যান্ডের একটা পিএইচ মিটার। পিএইচ মিটারের জগতে হান্না খুবই নামকরা কোম্পানি। আপনারা নিলে আমরা সচল করে দিব ব্যাটারি লাগিয়ে। ডায়াবেটিক্স মাপার দুইটা ডিভাইস আমাদের কাছে আছে, সচল আছে, বাট এগুলোর স্ট্র্যাপ আমাদের কাছে নাই, যেগুলো মানে মাপতে লাগে। দুইটাই কাছাকাছি মডেল। এটা হচ্ছে একটা ডিজিটাল ট্যাকোমিটার, জাপানিজ, অর্থাৎ আরপিএম আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। আইআর আরপিএম, মানে কন্ট্যাক্ট করতে হবে না, দূর থেকে ধরলেই হচ্ছে আরপিএম মাপা যায়। এটা এটা আসলে একটা ওয়াটার রিলেটেড মিটার। এটার নামটা আমি ভুলে গেছি আসলে। এটার এই জায়গায় এক ধরনের কাচের শিশি থাকে, ওটার ভিতর পানি রিয়েজেন্ট দিয়ে এই জায়গায় দিয়ে তারপর মেজার করে। নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, এখানে অর্থোফসফেট লেখা আছে, ফসফেট মিটারই হবে তাহলে। 0 থেকে 50 ppm পর্যন্ত মাপা যায়। এটা এইটুকুই পাইছি, এটার সাথে আর কিছু পাওয়া যায় নাই। এটা হচ্ছে একটা অ্যালকোহল টেস্টার, জাপানিজ। এই জায়গায় এই যে এইভাবে ওপেন করে এখানে হচ্ছে নিঃশ্বাস ছাড়লেই আপনার অক্সিজেনের সাথে অ্যালকোহল আছে কিনা এখানে শো করবে। এইটাও একটা অ্যালকোহল মিটার, চাইনিজ কোয়ালিটির। এটা হচ্ছে একটা টেম্পারেচার মিটার। এটার এই জায়গায় যে সেন্সর লাগায়, এগুলো বিভিন্ন ধরনের সেন্সর আমাদের কাছে আছে, লম্বা ছোট। এটা হচ্ছে একটা অ্যানিমোমিটার বা বাতাসের গতি, স্পিড পরিমাপ করার যন্ত্র। এটা বাতাসের সামনে ধরলে এই কাটা হচ্ছে ঘুরতে থাকে। এটা হচ্ছে আরেকটা ট্যাকোমিটার বা আরপিএম মিটার। চলো তো, এই একটা জাপানিজ জিনিস, আপনারা দেখতেই পাচ্ছেন ডাইচিকি কি লেখা আছে। ট্যাকোমিটার, এটা দিয়ে কিভাবে আরপিএম মাপে আমার আসলে বুঝে আসতেছে না। এর সাথে শুধু একটা প্রবই আছে, সম্ভবত আরো কিছু ছিল বা মিসিং থাকতে পারে। ট্যাকোমিটার ফর টার্বো চার্জার, একটু ইন্টারনেটে দেখতে হবে এটা নিউজটা। এটা হচ্ছে একটা স্পেয়ার প্রেসার গেজ। এটার ভিতরে লেখা আছে মেড ইন ইউএসএ। এই জায়গায় আমেরিকান একটা গেজ, যারা হচ্ছে মানে এসি ফ্রিজের কাজ করে তাদের এই ধরনের গেজ লাগে। ইয়েলো জ্যাকেট, 1/8 সাইজের এটার থ্রেড, যথেষ্ট কোয়ালিটিফুল। এবং এটাতে হচ্ছে 410 নাম্বার, কত নাম্বার গ্যাসের প্রেসার আপনারা দেখতে পারবেন, এখানে লেখা আছে 1880 mm। এই যে আর 410 গ্যাস যারা হচ্ছে চার্জ করে এসি ফ্রিজে, তাদের এই গ্যাসটা লাগবে। এটা হচ্ছে একটা ডিজিটাল ট্যাকোমিটার বা ফটো কন্ট্যাক্ট ট্যাকোমিটার, মানে কন্ট্যাক্ট করেও হচ্ছে আরপিএম মাপা যায় এদিক দিয়ে, আবার এদিক দিয়ে আইআর সেন্সর দিয়েও হচ্ছে আরপিএম মাপা যায়। এটা একটা তাইওয়ানের প্রোডাক্ট হবে। হ্যাঁ, এই যে এই জায়গায় মেড ইন তাইওয়ান লেখা আছে। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইউভি ল্যাম্প। এটার ডিফারেন্ট ইউজ থাকতে পারে, আমি জানি না। ইউভি ল্যাম্পের অনেক ধরনের ইউজ আছে। 100 ভোল্টের জিনিস এবং জাপানের খুবই নামকরা একটা ব্র্যান্ডের জিনিস, তোশিবা কোম্পানির। এই যে এই জায়গায় যদি আপনাদেরকে দেখাই, ব্র্যান্ডের নাম লেখা আছে তোশিবা। 100 ভোল্ট, 50 হার্টজ এবং ওয়াটটা লেখা নেই, এটা মাত্র 2-3 ওয়াটে চলবে। ওয়াট একেবারে নামমাত্র ওয়াট। এই জায়গার ইউভি ল্যাম্প দিয়ে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই করা যায়। তো কারোর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে দুইটা লিক ডিটেক্টর আমাদের কাছে আছে, রেফ্রিজারেশন লিক ডিটেক্টর। এগুলো খুব অল্প দামে নিতে পারবেন। 3 কোণার কিছু স্কেল আমাদের কাছে আছে, যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন।
জাপানের ন্যাশনাল ব্র্যান্ডের দুইটা মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে। এই মাল্টিপ্লাগগুলো অনেক দিন আগে আমি অনেকগুলো বিক্রি করেছিলাম। আমি নিজেও একটা ইউজ করি, এত কোয়ালিটিফুল জিনিস যা বলার বাইরে। ন্যাশনাল, পিছনে লেখা আছে মেড ইন জাপান, আর 4টা চুম্বক লাগানো আছে। যে কোনো মেটাল সারফেসে বা মেটালের দেয়ালে আপনারা এটা চিপকায় রাখতে পারবেন, অথবা স্ক্রু দিয়েও হ্যাঙ্গিং করতে পারবেন, অথবা নর্মালি ফ্লোরে ফেলেও রাখতে পারবেন। বাসা বাড়িতে তো লোহা থাকে না, এই জন্য আসলে এই ম্যাগনেটগুলো খুব একটা কাজে আসবে না। মডেল এখানে লেখা আছে। তবে এই মাল্টিপ্লাগগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনার কাছে এই ধরনের ফ্ল্যাট পিন থাকতে হবে। এটা না থাকলেও জাপানিজ স্ট্যান্ডার্ড ফ্ল্যাট পিন থাকলে, নর্মালি ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল চার্জারগুলো এখন ফ্ল্যাট পিন দিয়েই আসে। তো ফ্ল্যাট পিনের সব জিনিসগুলো আমরা বাসায় এই ধরনের মাল্টিপ্লাগে ইউজ করি। অনেক কোয়ালিটিফুল জিনিস, মনে হয় 15 এমপিয়ারের মতো লোড নেই, এবং এই জিনিসগুলো পর্যন্ত ন্যাশনাল লেখা আছে এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। এরকম দুইটা মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে, যারা নেবেন তারা যোগাযোগ করে নিতে পারবেন। আর এখানে একটা ওয়াটার টেস্ট কিট আমাদের কাছে আছে। এটাতে যদিও ওয়াটার টেস্ট কিট লেখা থাকে, এই যে ওয়াটার টেস্ট কিট, তবে এটা মূলত ওয়াটার ইন অয়েল টেস্ট কিট। এটার কাজ হচ্ছে তেলের মধ্যে কোনো পানির উপস্থিতি আছে কিনা, বিপি মেরিনের, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির, তেলের মধ্যে কোনো পানির উপস্থিতি আছে কিনা এটা বোঝার জন্য। মূলত এটা থ্রেড আছে, এই জায়গায় হচ্ছে ওই তেল বা মোবিল বা লুব্রিকেন্টের স্যাম্পলটা নেয়। স্যাম্পল নেওয়ার পরে কিছু টিএজেন্ট দেয়। রিয়েজেন্ট দেওয়ার পরে এই জিনিসটা আবার লাগায়া ঝাঁকায় বা রেখে দেয়। তখন এই জায়গায় আসলে রিডিং দেখা যায় কত পার্সেন্ট হলে আসলে তেলের সাথে অয়েল আছে, এটা আমি জানি না, বাট এটা এইভাবে ইউজ করে। আর এটার সাথে কিছু পিএইচ মিটার আছে, তারপরে ক্যাপ ট্যাপ ইনজেকশন বহুত কিছু আছে। তো যারা তেল নিয়ে ঘাটাঘাটি করে তাদের এটা লাগতে পারে। খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে একটা এলইডি লাইট আমাদের কাছে আছে। এই লাইটটা মানে এত ভালো বিল্ড কোয়ালিটি, পুরোটাই অ্যালুমিনিয়ামের, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই লাইটটা নষ্ট। এবং শুধু নষ্টই না, এটা আমরা সিরিজ দিয়ে লাইন দিয়েছিলাম, পুরো শর্ট দেখায়, মানে দুইটাই নেগেটিভ পজিটিভ পুরো শর্ট দেখায়। এই জন্য আমরা ট্রাই করি না। তো যারা লাইটটা রিপেয়ার করতে পারেন তারা চাইলে এই লাইটটা দেখতে পারেন। এটা ঠিক করতে পারলে এটার আলো অনেক ভালো হবে, আর তার চেয়ে বড় কথা বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ফিলিপস কোম্পানির একটা আমাদের কাছে আছে, হার্ট ডিফিব্রিলেটর। এটা মূলত এমার্জেন্সি যদি হার্ট অ্যাটাক হয় তাহলে ইলেকট্রিক শক দিয়ে একটু দেখাই দিই, ইলেকট্রিক শক দিয়ে সেন্সর লাগিয়ে হার্টকে রিস্টার্ট করে। এটার মডেল দেখাই দিলে আপনারা ইন্টারনেটে এটার আরও ইউজ দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে হার্ট স্টার্ট FR2, এটা হচ্ছে এটার মডেল। ফিলিপস লেখার পরে হার্ট স্টার্ট FR2 লিখলে আপনারা, এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস। এই জিনিসটার নতুন দাম প্রায় 2-2.5 লাখ টাকা, কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এর চেয়ে অনেক অনেক কমে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আজকের ভিডিওটা অনেক বড় ছিল। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপরে আমাদেরকে কল দিবেন। 2টা স্পেয়ার বেসিন আমাদের কাছে আসছে, কারোর বেসিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।